জানার আছে? নীলা নিয়ে কত জানার থাকতে পারে? এটাও বহুত জানার আছে। ডে বাই ডে কলকাতা জেমস যে এই যে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম লোকের কাছে রাখছে, সেই সিরিজ, জানার সিরিজ, কৌতূহলের সিরিজ, ইনফরমেশনের সিরিজ চলছে। আপাতত প্রিভিয়াস এপিসোডগুলোতে যতটা জানা গেছে তার বাইরে আর কিছু কি জানার আছে? নীলা নিয়ে কত জানার থাকতে পারে? এটাও তো কারোর মনে আসতে পারে। কি বলছেন রত্ন বিশেষজ্ঞ? আরো কিছু কি জানার আছে? বহুত জানার আছে। ডে বাই ডে কলকাতা জেমস যে এই যে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম লোকের কাছে রাখছে, মানে কোনো কাছে কোনো স্ক্রিপ্টেড নয়, তবে ডায়লগটাকে মুখস্থ করে আপনাদের কাছে ডেলিভারি করছি বা কোনোভাবে কোনো জায়গা থেকে পড়ে করছি সেটা নয়, নিজস্ব প্র্যাকটিক্যাল নলেজ বলে সেটা আপনাদেরকে ছাপিয়ে দিতে। এবার যেটা এক জায়গা থেকে আপনারা বুঝতে পারেন কি হ্যাঁ কোন রত্নটা ভালো কোনটা খারাপ, সেদিক দিয়ে আপনারা সেটাও নলেজ পেতে পারবেন কি কোনটা আপনাদের জন্য, কোনটা মানে না নেওয়াটাই ভালো, সেগুলো আমরা ফোকাসটা রাখি। আমি একদম সরাসরি যদি এই জেমস্টোন ভর্তি ট্রের উপরে ফোকাসটা করি, সেখানে অনেক রকম রত্ন দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের যেহেতু আজকে নীলা নিয়ে বেশি কথা হচ্ছে, নীলার পার্সেন্টেজটা বেশি আছে। আমি একটু আপনাকে সিম্পলি চেনানোর রিকোয়েস্ট করব। এইটুকু আমাদের অনেকের ইনফরমেশন নেই। নীলা এবং নীলার সাথে তার যে ডিভিশন গুলো রয়েছে, ক্লাসিফিকেশন গুলো রয়েছে, সেটা এক একটা ধরে ধরে যদি একটু বোঝা এবং তফাৎটা কেন হচ্ছে সেই লজিকটাও যদি একটু এক্সপার্ট রূপে বোঝা। ডেফিনেটলি দেখুন, আমি কিছু পাথরগুলো দেখাই, রতিতে শুরু আছে এবং আপ টু আমাদের কাছে 55,000 রুপিস পার রতি পর্যন্ত আছে, প্লাস জিএসটি। জিএসটি যেটা হয় সেটা আপনারা জেনে নেবেন। কিন্তু এই যে নীলাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোয়ালিটি যুক্ত। দেখুন আর একটা কালার, সুন্দর কম্পোজিশন রয়েছে, কোয়ালিটি রয়েছে, কাট রয়েছে, ক্ল্যারিটি রয়েছে। এটা গেল। এগুলো ইন্দ্রনীলার আমি ক্লাসিফিকেশন দেখাচ্ছি। একটু ইন্দ্রনীলা সামান্য কালার বেশি, এগুলো অ্যানালাইসিস জানতে হবে আপনার কোনটা কাজে লাগবে। বাট ইন্দ্রনীলার একটা ডিভিশন দেখাচ্ছি যাতে আপনারা করতে পারেন কি আপনি কোন টাইপের নীলা পরে আছেন বা ডিফারেন্সিয়েট করতে পারেন কি আপনার কোনটা লাগবে কি কোনটা লাগবে। সুন্দর এটাও কোয়ালিটি রয়েছে এই টাইপের নীলা। আর একটা দেখাচ্ছি দেখুন, এটাও কিন্তু খুব সুন্দর নীলা রয়েছে। এবার এই যে নীলাটা দেখাচ্ছি এটা বুকিং হয়ে রয়েছে অলরেডি, মানে আমার জাস্ট এখন চোখে পড়লো ইয়েস্টারডে এটা বুকিং হয়েছে। হ্যাঁ, কিছু পয়সা দিয়ে গেছেন উনি। এবার উনি শুধু সাইজটা মানে ওজনটা নিয়ে ওনার একটা কনফিউশন আছে। উনি আজকে জানবেন, জানার পর উনি কালকে আমাকে ফোনে নেবেন কি এটা লাগবে কি লাগবে না। বাট আপাতত কলকাতা জেমসে রয়েছে অ্যাভেলেবেল ইন স্টক। কোয়ালিটি ভালো হলে মানুষ ডেফিনেটলি বুঝতে পারে কি হ্যাঁ কোয়ালিটি ভালো আছে কি। এগুলো সমস্ত প্রিসিয়াস ব্লু সাফায়ার হচ্ছে, বুঝতে পেরেছেন? এইগুলো কিছুটা ইন্দ্রনীলা, তার উপরে রং। এবার অপরাজিতা নীলা দেখাই, দেখুন কত সুন্দর অপরাজিতা নীলা রয়েছে। যাদের অপরাজিতা নীলা যারা খুঁজছেন এবং পারফেক্ট কোয়ালিটি খুঁজছেন এবং দামি কোয়ালিটি যদি খুঁজছেন, প্রিসিয়াস খুঁজছেন, তাহলে আমি বলবো এই টাইপের ব্লু সাফায়ারটা পড়াটা খুব ভালো হবে। এবার যেটা আমি বারবার বলি কি ব্লু সাফায়ারের মধ্যে অপরাজিতা নীলার মধ্যে কিন্তু রক্তমুখী ভাবটা প্রচুর মাত্রাতে হয়, ক্রোমিয়াম ভাবটা এবং সাধারণ চোখে বোঝা যায় না। এটাকে কিন্তু বারবার কিন্তু আপনারা বুঝে নেবেন, যেখান থেকেও পারচেস করুন বারবার কিন্তু ওখানে প্রশ্নটা রেখে দেবেন কি আমি যিনি নীলা করছি এটা কোনো ভাবে তো রক্তমুখী প্রভাবটা তো নেই। অথবা আপনি যদি খালি চোখে যদি আপনি দেখেন সেটা আপনি বুঝতে পারবেন না। একটু যদি ক্লোজ ভিউ দেখেন, কোনোভাবে মাইক্রোস্কোপে দেখেন, তাহলে আপনি ক্রোমিয়াম ভাবটা বুঝতে পারবেন, রেডিশ টিসটা আপনি বুঝতে পারবেন, না হলে জিএসআই হচ্ছে। টিসটা ভালো। অপরাজিতা নীলার আর একটা ক্লাসিফিকেশন দেখাই, উপরের রং খুব সুন্দর রয়েছে। সমস্ত কিন্তু শ্রীলঙ্কার, সিলোনিস দেখাচ্ছি, আমি অন্য মাইন্স দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি শ্রীলঙ্কাতেই ম্যাক্সিমাম আপনি ন্যাচারাল পাবেন, অন্য অন্য মাইন্সে কিছুটা ট্রিটমেন্ট পাবেন, কিছুটা হিটেড পাবেন, কিছুটা কালার ট্রিটমেন্ট পাবেন। সেগুলো এখন কিন্তু আসছি না আমি, আগে দেখাই কলকাতা জেমসে কি টাইপের এই পিসটা দেখুন, খুব সুন্দর কালার, কিন্তু ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর কাট, কোয়ালিটিও রয়েছে। এটা আশা করি 5 ক্যারেটের মতন রয়েছে এই পিসটা। এবং অপরাজিতা নীলা যেটা পারফেক্ট কালার, এইটা কি সুন্দর রয়েছে। ইভেন আরো দেখাই, এটা কিছুটা ইন্দ্র কিছুটা অপরাজিতা, মানে
ইন্দ্র এবং অপরাজিতা এই কনফিউশন রয়েছে, এটা কনফিউশনে যাবেন না। অ্যানালাইসিস আপনার জিজ্ঞেস করে নেবেন কি যে অ্যানালাইসিস করলো সেই নীলাটা আপনি ওখানে জিজ্ঞেস করে নেবেন কি আপনার রাশি চার্ট অনুসার কোন নীলাটা আপনার লাগবে। আর যদি নাই বলে কোনো চিন্তা নেই, কলকাতা জেমসে আসবেন, আমরা বলে দেবো। আমরা আপনাদেরকে সাপোর্টিং সিস্টেমটা রেখেছি, আমাদের এক্সপার্ট রয়েছে, আমরা কিন্তু সেই অ্যানালাইসিসটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক এই জায়গায় আমি একটু জাস্ট নীলা থেকে একটু বেরিয়ে এসে যে একটা কথা জানতে চাইবো, সেটাও খুব ইম্পর্টেন্ট হতে পারে আমি মনে করছি এই জায়গায়। যাদের প্রয়োজন আছে, যারা একটা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক প্রাইসে ঠিকঠাক এবং ভালো অবশ্যই গ্রহরত্ন পারচেস করতে আসবে, তো আমাদের কাছে অনেক অপশন আছে। ধরুন নীলাই কারোর পারচেস করার প্রয়োজন, কলকাতা জেমসি কেন আসবে, কি পাবে এখানে আসলে, একদম সিম্পলি বলতে যদি আমি একটু বলি। দেখেন, সর্বপ্রথম হচ্ছে আমাদের মাইন্ডে একটা থাকে কি প্রাইস, রিজনেবল প্রাইসে আপনি কলকাতা জেমসে পেয়ে যাচ্ছেন। বারবার গ্যারান্টি দিই কি যদি আপনি কলকাতা জেমসে আসছেন তাহলে 2-4টে শপ দেখে আসুন, সেখানে যে পাথরগুলো পাওয়া যাচ্ছে বা যে নীলাগুলো পার্টিকুলার আপনি ওখানে দেখে নেবেন, কম্পারিজন করে নেবেন, তার কালার কি আছে, তার কম্পোজিশন কি আছে এবং তার প্রাইস রেঞ্জটা কি আছে, সেটাকে নিয়ে আপনি কলকাতা জেমসেও এসে দেখতে পারেন। কম্পারেটিভলি আপনি অনেকটাই ডিফারেন্স পাবেন, কিন্তু মিনিমাম 20% রিজনেবল তো পাবেন। প্রাইসে একটা ডিফারেন্স থাকবেই, এটা আপনি এসের করছেন। আর দেখি সেকেন্ড হচ্ছে আসলের জায়গাটা, আসল বলতে কি খাঁটি গ্রহরত্ন, সেটা তো সকলেও দিতে পারে, মানে অন্যান্য অপশন যেখানে সেখানেও তো পাওয়া যেতে পারে। তাহলে যদি সবাই দিতেই পারতো তাহলে কলকাতা জেমসে কেউ আসবে না। কেন? কলকাতা জেমসের মধ্যে স্পেশালিটি কি আছে? আপনারা কেন, মানুষ আপনাদের প্রতি কি এত স্যাটিসফাই, সেটা কিসের ভিত্তিতে হচ্ছে? দেখেন, আমরা প্রথম হচ্ছে পারচেসিং যে সিলেকশনটা আমরা কিন্তু খাঁটি গ্রহরত্ন হিসাবে কিন্তু সিলেক্ট করি। রত্নটাকে বুঝি, তার রিসার্চটাকে বুঝি, রত্ন তার গঠন তার কম্পোজিশনটাকে বুঝি, আর সেই রত্নটাই কিন্তু আমাদের লোকের হাতে দেওয়া। এবং ডাইরেক্ট পারচেস এবং ডাইরেক্ট সেল আছে। ডাইরেক্ট পারচেস ডাইরেক্ট সেলের থেকে প্রাইস রেঞ্জ তো অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেটা বেসিক ফ্যাক্টর। একটা মানুষ যে কলকাতা জেমসকে সিলেক্ট করছে, কেন সিলেক্ট করছে, প্রাইস রেঞ্জ একটা ফ্যাক্টর রয়েছে। তার সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যালি যে রত্নটা আপনার লাগবে সেটা কলকাতা জেমস আপনার হাতে দিচ্ছে। আমি যদি সেটাও আপনার কথা থামিয়েই যদি বলি, সেই লজিক গুলো অন্যান্য জায়গায়ও পাওয়া যেতে পারে, অপশন যেখানে যেখানে আমাদের আছে। তো আপনাদের কি ভরসা আছে? এরকম মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা তো অন্য জায়গাও শোনা যেতে পারে, আপনারাও বলছেন, তফাৎটা কি আছে? মানুষ ভরসাটা কিভাবে করবে? দেখুন, ডায়লগ তো অনেক জায়গায় হয়, কলকাতা জেমস কিন্তু প্র্যাকটিক্যালি করে। আচ্ছা, সেটা মানুষ সরাসরি আসলে প্রমাণ পেতে পারে। প্রমাণ আমরা দেখুন, প্রমাণ বলতে গেলে আপনাকে যদি আমি আমার প্রিভিয়াস এপিসোড গুলো দেখতে বলবো, বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি দেখেন, অথবা আপনি অন্য জায়গায় রিসার্চ করেন, তো কলকাতা জেমস থেকে সব থেকে যে বেসিক ক্লায়েন্ট বেস রয়েছে সেটা রেফারেন্সের মাধ্যমে রয়েছে। এখানে যারা আসবেন তারা বোধহয় বেশি বুঝবেন প্র্যাকটিক্যালি, আর যারা দূরে থাকবেন ওই শুনেই জেনেই ওইটুকু জায়গায় থাকবেন। এটা ভীষণ প্র্যাকটিক্যাল জায়গা কলকাতা জেমস। একটা ওয়াইড রেঞ্জ অফ স্যাটিসফাইড কাস্টমার, কেন এই বেসটা তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেটা কাছে আসলেই বোধহয় বেশি করে বোঝা যায়। কিন্তু যারা এই মুহূর্তে আমাদের এই এপিসোড গুলো দেখছেন, তারা কেন আমাদের এই এপিসোড গুলো দেখার জন্য ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন? আপনি কি বলেন? আপনার এই ভিডিও গুলো দেখলে কি পাওয়া যাবে? লোকের একটা লোকের একটা ভরসা আছে, কলকাতা জেমসের প্রোগ্রাম দেখলে লোকেরা অন্য প্রোগ্রাম থেকে ডিফারেন্সিয়েট করতে পারে কিনা। এরা যেটা বলছে খাঁটি কথা বলছে, পারফেক্ট কথা বলছে, এটা আমি নিজের মুখে বলছি না, আমাদের কাছে সেই ফিডব্যাকগুলো রয়েছে। কিন্তু আমি কোনো প্রুফ নিজেকে দাওয়া করতে চাইছি না যে আমি সত্যি বলছি বা আমি সব কিছু কিন্তু ঠিক বলছি। লোকেরা এখানে এসে দাওয়া করে যায় কি আপনাদের প্রোগ্রাম, আপনাদের বক্তব্য, আপনারা যে কথাগুলো রেখেছেন সমস্ত কিন্তু সায়েন্টিফিকলি, লজিক্যালি এবং শুধু ব্যবসায়ী মেন্টালিটি দিয়ে কিন্তু সেই কথাগুলো আপনারা বলেন না, এটা কিন্তু গ্যারান্টেড রয়েছে। বেশ, সরাসরি আবারও আমরা গ্রহরত্নের ট্রেতেই ফোকাস করি। নীলা পারচেস করার ক্ষেত্রে আরো একবার আমি বলবো, ভালো রত্ন চেনার উপায়টা, ভালো নীলা আমি কি দিয়ে চিনবো বুঝবো? দেখুন, সর্বপ্রথম কলকাতা জেমসে আপনাকে প্রোগ্রামটাকে কিন্তু সবসময় কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। শুধু নীলা নাই, প্রত্যেকটা রত্নর জন্য ভালো মন্দ খারাপ সমস্ত কিন্তু এই প্রোগ্রাম আজকের জন্য আমি নীলার কথা বলছি। এক্স্যাক্টলি। এবার নীলার ক্ষেত্রে কিছু নীলা আমি দেখাই। এটা দেখুন, অনেকে পিতাম্বরী নীলা খুঁজতে চায়। এটা দেখুন, পিতাম্বরী নীলা রয়েছে, নীলার ভাবটা কম আছে, এই জায়গাটা নীলের ভাব রয়েছে, এই জায়গাটা নীলের ভাব রয়েছে, এবার এখানে হলুদ ভাবটা বেশি। এবার অ্যানালাইসিসটা দেখতে হবে কি সেই যে নীলাটা যেটা আপনি নিচ্ছেন পিতাম্বরী নীলা নাকি পিতাম্বরী পোখরা।
কম্পোজিশন হিসাবে, কিন্তু এটা ভালো আছে। এটা আমি বলবো এই টাইপের যদি কারোর পিতাম্বরী পোকরাজ বা পিতাম্বরী নীলা যার মধ্যে 30% নীলা এবং 70% বৃহস্পতি যাদের সাপোর্ট লাগে, তাহলে এই টাইপের করতে পারে। এখানে তো কালারটাই মিসিং অনেকটাই, এক্স্যাক্টলি। তাহলে এবার কিভাবে আপনি- মানুষ বুঝবেন? এবার আপনি আমার মানুষটা কি হচ্ছে, আমি একদম সাধারণের দৃষ্টিতে বুঝতে চাইছি। এক্স্যাক্টলি। এবার আপনি দেখুন, যেটা আমি দেখালাম, যে এইটা পিতাম্বরী নীলা বলেও বিক্রি করা যাবে, পিতাম্বরী পোকরাজ বলেও বিক্রি করা যাবে। আর মানে এটা লজিক্যালি ওয়ার্ড হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি জ্যোতিষ হিসাবে, হুম। কিন্তু আমরা যেটা বলছি কম্পোজিশন হিসাবে, ঠিক আছে। এবার কম্পোজিশন হিসাবে যদি অ্যানালাইসিসটা দেখেন, তার মধ্যে 30% ছিল হলুদ, 70% হলুদ ছিল। আমি করছি তার কাস্টমারকে কি বলে সেল করছি। একটা আরো পিতাম্বরী দেখাই, দেখুন এই পিসটা, দুটোর মধ্যে তফাৎ আছে ডেফিনেটলি। আগের পিসটা আপনি দেখছিলেন হলুদ ভাবটা বেশি, এই পিসটার মধ্যে আপনি নীলচে ভাবটা বেশি দেখছেন। এবার যদি প্রপার পিতাম্বরী নীলা যদি বুঝতে হয়, তাহলে এটা হচ্ছে, আগেটা ছিল পিতাম্বরী পোকরাজ বলতে পারেন। আচ্ছা, যেহেতু পোকরাজের উপস্থিতি এটা অ্যাস্ট্রোলজিক্যালি ওয়ার্ড বলছি, কেমিক্যালটা বেশি। হ্যাঁ কেমিক্যালটা, কিন্তু এর মধ্যে আয়রন এবং অক্সিজেন বেশি আছে। এবার এখানে হয়ে গেল কি 80% নীলা রয়েছে, 20% বৃহস্পতির ভাব মানে জুপিটারের ভাবটা রয়েছে, হুম। ইউরেনাস ভাব রয়েছে। তাহলে এইটাকে আপনি কিন্তু পারফেক্ট পিতাম্বরী নীলা আপনি বলতে পারেন। এবার আমি যদি সেল করছি, ফর এক্সাম্পল আপনি এটাকে নিতে এলেন, রত্নটাকে নিতে এলেন, এবার আপনি যদি চাইছেন পিতাম্বরী পোকরাজ, তো আপনাকে এটাও আমি কিন্তু পিতাম্বরী পোকরাজ বলে বিক্রি করতে পারি। কারণ কি, জিএসআই তে যাবে তো ওখানে লিখবে ইয়েলো ব্লু সাফায়ার, যেটা আমাদের উল্লেখ করা হয়। কিন্তু কলকাতায় যে বারবার বলা হয় কি কোন রত্নটা আপনার কাজে লাগবে, কোন কম্পোজিশনটা আপনার কাজে লাগবে, যার ফলে অন্য সবকে ছেড়ে কলকাতা জেমস আসতে হবে। কলকাতা জেমসি আই থিঙ্ক এটা বারে বারে বলে এসছে যে ওই মাইন্ডসটা বড় কথা নয়, তার মধ্যে কেমিক্যাল কম্পোজিশনের কমপ্লিটনেস থাকাটা ভীষণ জরুরি। ভীষণ জরুরি। এনিওয়ে, এইভাবে জানানোর পর্বটা ডেফিনেটলি চলতে থাকবে। আজকের এই পর্ব ডেফিনেটলি আগের অন্যান্য পর্বগুলোর মতোই কেমন লাগলো আপনারা একটু মতামত জানাতেই পারেন কমেন্ট করে। যদি আরো কোনো জানার থাকে কমেন্ট করে সেই প্রশ্নটাও রাখতে পারেন, সেই সুযোগটা তো আপনাদের রয়েছে। আমরা খুব আনন্দিত হব আপনাদের সেই মতামতটা পেলে। আমাদের এই এপিসোড কেমন লাগছে সেটা তো ডেফিনেটলি জানাবেন। আর যদি কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন, এইটুকু আশাও আমরা করতে পারি। আজকের মতো বিদায় চাইছি, ডেফিনেটলি এইটুকু কমিটমেন্ট রইল। সাথে থাকলে ডেফিনেটলি উপকৃত হবেন, জানতে পারবেন। যারা আগ্রহী তারা তো ডেফিনেটলি করবেন। বারবার ডেফিনেটলি বলা এই কারণে, কারণ নিজেদের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে। কলকাতা জেমসের নিজেদের প্রতি আত্মবিশ্বাস এতটাই আছে যে গ্রাহক ভীষণ রকম সন্তুষ্ট হয় তাদের এই আত্মবিশ্বাস, তাদের প্রেজেন্টেশন, তাদের জেমস্টোন। বাকি কথা তাদের পরিষেবা যারা সরাসরি পান, জানবেন, বুঝবেন, কাছে আসবেন। কিন্তু আজকের মতো একটু দূরে যাওয়া আসো।